হ্যালো গাইজ, ওয়েলকাম টু মিলেনিয়াম এডুকেশন। আই থিঙ্ক সবাই ভালো হবে। আজকে আমরা নিয়ে চলে এসেছি পিএসসি মিসেলেনিয়াস মেন্সের 60 ডেজ স্ট্র্যাটেজি, যেটাকে তোমরা যদি সঠিকভাবে ফলো করো তাহলে অবশ্যই পিএসসি মিসেলেনিয়াস মেন্স কোয়ালিফাই করতে পারবে। আচ্ছা, এটা কিন্তু আমি যে কোনোভাবে এই ভিডিওটা করছি না, এটা প্রুভেন ফ্যাক্ট। আমি নিজেও এই পিএসসি মিসেলেনিয়াস মেন্স কোয়ালিফাই করেছি, তো আমি যে স্ট্র্যাটেজি ফলো করেছিলাম সেই অভিজ্ঞতা এই ভিডিওতে আমি দিয়ে দেব। দেখো, তোমরা যদি ভাববে হঠাৎ 2 মিনিটে শিখে যাবে, তো এটা পসিবল নয়। তাহলে এই ভিডিও ফ্রম বিগিনিং টু এন্ড দেখতে হবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কি সঠিক আমি যদি স্ট্র্যাটেজি ফলো করি তাহলে আমরা এই মেন্সটা ইজিলি কোয়ালিফাই করতে পারবো। দেখো, এই ভিডিওর মধ্যে আমরা নিয়ে এসেছি যে কিভাবে আমরা আমাদের স্কোর ম্যাক্সিমাইজ করতে পারবো। সো মেন 60 ডেজের মধ্যে কিভাবে ম্যাক্সিমাইজ করা যেতে পারবে, তারপর এটা টার্গেটেড প্রিপারেশন নেব কি করে যে আমি সাফল্য হতে পারি। নেক্সট, আমরা এটার মধ্যে একটা প্রুভেন স্ট্র্যাটেজি নিয়ে এসেছি যেটা অ্যাকচুয়ালি তোমার কাজে লাগে তুমি যদি এই পিএসসি মিসেলেনিয়াস মেন্স পাস করতে চাও। দেখো, পিএসসি মিসেলেনিয়াস মেন্স এটা কিন্তু ডিফারেন্ট রয়েছে ফ্রম ডব্লিউবিসিএস মেন্স। আমি দেখো, তোমরা জানো আমি ডব্লিউবিসিএস মেন্স অ্যান্ড ডব্লিউবিসিএস ইন্টারভিউ দুটোই কিন্তু দিয়েছি। তোমাদের সামনে একটা যে পরীক্ষা রয়েছে তার কিন্তু ডিফারেন্সটা বুঝতে হবে। দেখো, এটাকে বুঝতে গেলে তোমাকে ফার্স্ট বুঝতে হবে যে কিভাবে পরীক্ষাটা হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সাম। তো দ্য ফার্স্ট থিং which every exam needs is the understanding of the syllabus. সিলেবাস বুঝতে হবে ভাই, সিলেবাস না বুঝলে কিন্তু আমরা পারবো না। আচ্ছা আচ্ছা, সিলেবাস বুঝলে আমার কি লাভ আছে? দেখো, সিলেবাস বুঝলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা অর্ধেক জিনিস এমনি বুঝে যাচ্ছি যে কি স্ট্র্যাটেজি ফলো করব। পেপার 1, 2 and 3 তিনটে পেপার আমাদের দিতে হবে। পেপার 1 এর মধ্যে আমরা কি দিচ্ছি? পেপার 1 এর মধ্যে আমরা দিচ্ছি একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ, মানে ধরে নাও আমরা বাংলার পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? রিজনাল ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? এবার দেখো পেপার 2। আচ্ছা, সামহাউ এই পেপার 1 পেপার 2 নাম্বারিং এর মধ্যে ভুল হতে পারে, বিকজ সামটাইমস ইংলিশের পরীক্ষা আগে হয়তো পেপার 1 হয়তো ইংলিশ হচ্ছে অ্যান্ড পেপার 2 হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজের, ঠিক আছে? অ্যাকচুয়ালি মার্কস তো সেম রয়েছে, আমরা ওটাকে ইগনোর করে সেই জিনিসটাই বুঝে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, এটার মধ্যে পরীক্ষার মধ্যে আসছে কি। দেখো, 150 মার্কসের পরীক্ষা হচ্ছে, 150 মার্কসের পরীক্ষা হচ্ছে দুটোই। আর এই 150 মার্কসের মধ্যে কিছু কিভাবে ডিফারেন্স থাকে, ডিভাইডেড থাকে সিলেবাস, সেটা বুঝে নাও। 40 মার্কসের তোমাকে দিচ্ছে ট্রান্সলেশন করতে, ট্রান্সলেশন ফিক্স রয়েছে ভাই, 40 মার্কসের আসবে। 40 মার্কসের প্রেসি দিয়ে দেবে অ্যান্ড 40 মার্কসের তোমাকে দিয়ে দেবে রিপোর্ট। তো এখানে 120 মার্কস এমনি হয়ে গেল। বাদ বাকি 30 মার্কসের তোমার আসছে গ্রামার। আচ্ছা, গ্রামার বলতে এখানে কি বুঝছি আমরা? তো গ্রামারের মধ্যে ইংলিশের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। এর ছাড়া কি থাকবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছাড়া তোমার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ ইউজ করতে দেবে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ ইউজ করতে দেবে। তার ছাড়া কি দিতে পারে? তো ওয়ান ওয়ার্ডের ইউজ দিয়ে দিতে পারে, মানে ভোক্যাবস ওয়ান ওয়ার্ড সেটা দিয়ে দিতে পারে। তার পাশাপাশি কি দিতে পারে, হয়তো এখন পর্যন্ত আসেনি বাট বুঝে নাও, ফ্রেজাল ভার্বের ইউজ দিয়ে দিতে পারে, বিকজ এখানে কিন্তু ফিক্স সিলেবাস তো এইভাবে বলেনি, গ্রামার লিখে দিয়েছে। আচ্ছা, ইডিয়াম ফ্রেজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা কিন্তু ভোক্যাবের মধ্যে আমরা বুঝে যাচ্ছি। তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজেও এরমই গ্রামার থাকবে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ। নেক্সট আসছি আমরা পেপার 3 এর মধ্যে, যাকে বলা হয় জেনারেল স্টাডিজের পেপার। এটার মধ্যে 100 মার্কসের তোমার জেনারেল স্টাডিজ থাকছে। এই 100 মার্কসের মধ্যে আমরা মেনলি কি করছি? তো এই 100 মার্কসের মধ্যে ডিভিশন খুব ভালোভাবে করা হয়েছে। 50 মার্কসের তোমার প্রথমে ডিসক্রিপটিভ জিকে লিখতে দেবে, ডিসক্রিপটিভ কোনো একটা টপিকের মধ্যে লিখতে দেবে, 3টে কোয়েশ্চেন থাকবে, 3টে কোয়েশ্চেন তোমাকে লিখতে হবে। আর রিমেইনিং 50 মার্কসের তোমার অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স থাকবে, যার মধ্যে মেনলি অ্যাব্রিভিয়েশনও থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকে, মানে স্ট্রেট ওয়ান লাইনার কোয়েশ্চেনও থাকে, সেটা দেখে নেবে তোমরা, ঠিক আছে? বাদ বাকি 50 মার্কস থাকে অ্যারিথমেটিক, যেটাকে আমরা বলি মেনলি দি
ডিসক্রিপটিভ অ্যারিথমেটিক পোর্শন, ঠিক আছে, ডিসক্রিপটিভ তোমাকে ম্যাথস করতে হয়। আচ্ছা সিম্পল হয়ে গেল, আমরা সিম্পলিফাইড করে দিলাম, ইচ অ্যান্ড এভরি এরিয়া তোমাকে বুঝিয়ে দিলাম। বাট পরীক্ষা তো একটা লেন্দি পেপারের আছে, ডিসক্রিপটিভ সব কিছু আছে, এটার মধ্যে ফার্স্ট বুঝতে হবে আমার আইডেন্টিফাইং দ্য হাই ইল্ড টপিকস, কোথায় থেকে মার্কস স্কোর করতে পারবো। তো দেখো এটা তোমার ফার্স্ট বোঝার আছে কোথায় থেকে মার্কস স্কোর করবো। তো যে পার্টের ওয়েটেজ বেশি রয়েছে, যেখানে কোনো ভুল হবে না, ইজিলি মার্কস পেয়ে যাবে। লাইক সামওয়ান যার গ্রামার খুব ভালো আছে, সে 30 মার্কস এখানে ভালো করেই কিন্তু স্কোর করতে পারবে। সামওয়ান যে খুব ভালো ডিসক্রিপটিভ লিখতে পারে, তো ডিসক্রিপটিভ লেখার জন্য ফার্স্ট আমাদের কি হয়, তোমাকে ভোক্যাবসের তোমার কিন্তু স্ট্রেংথ হতে হবে, তোমার পাশাপাশি আর্ট অফ এক্সপ্রেসিং ইয়োরসেলফ সেটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি ইজিলি সেই টপিকের উপরে যে কমান্ডটা রয়েছে সেটা কিন্তু এক্সপ্রেস করতে পারবে টু দ্য মেন ইন্টারভিউয়ার, বা বলতে পারছি যে মেন পেপারটা কিন্তু সেট করেছে বা যে সাইন করছে পেপার, তার সামনে কিন্তু এক্সপ্রেস করতে পারবে। নেক্সট হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে প্রিভিয়াসলি কিভাবে এর কাট অফ ছিল, কিভাবে লোকজন কিন্তু এই এক্সামটা পাস করেছে, তো ওটার জন্য বুঝতে হবে যে প্রিভিয়াস কাট অফস গুলো কিভাবে ছিল। আচ্ছা আমি হাই টপিক নিয়েও কিন্তু কথা বলবো, এই ভিডিওর ভিতরেই কথা বলবো, তোমরা কিন্তু ওয়েট করবো ওটার জন্য। দেখো আমি চলে যাচ্ছি কাট অফের ট্রেন্ডের উপরে। দেখো লাস্ট যে প্রিভিয়াস ইয়ার কাট অফ হয়েছিল, তো আমি 2018 আর 2019 যে লাস্ট দুটো পরীক্ষা হয়েছে সেটাকে নিয়ে নিলাম। 2018 যে ফাইনাল কাট অফ, আচ্ছা আমি এখানে কিন্তু মেন্সের কাট অফের কথা এখানে লিখিনি, আমি বোঝাবো এখন। 2018 ফাইনাল কাট অফ ছিল ইউআর ক্যাটাগরির জন্য 313, ইনক্লুডিং দ্য ইন্টারভিউ, এখানে ইন্টারভিউর পর যে মার্কস হয়েছে সেটা বোঝাচ্ছে। তো আমরা ইউআর কাট অফ দেখে নিলাম, বাদ বাকি ওবিসি এ ওবিসি বি তোমাদের সামনে রয়েছে কাট অফ দেখতে পাচ্ছ। আমি চলে আসলাম 2019-এ। 2019-এর যে ফাইনাল কাট অফ হয়েছিল, ফাইনাল মানে যেখানে যোগ দিয়ে লোকজন জব পেয়েছে, তো সেখানে ইউআর ক্যাটাগরি কাট অফ হয়েছিল 336 আর ওবিসি ক্যাটাগরি হয়েছিল 329, ওবিসি বি এর প্রায় সেম আছে 335, এসসি এসটি তাদের আলাদা আলাদা কাট অফ আছে। আচ্ছা আমরা তো লাস্ট যে পরীক্ষা দিয়েছি সেটা হয়েছিল 2019-এর। আচ্ছা 2019-এর প্রিলিমসের কাট অফ কিরকম ছিল, আজকে তো আমাদের প্রথম প্রিলিমস কোয়ালিফাই করতে হবে, তাহলেই তো মেন্স দেব। তো প্রিলিমসের কাট অফ ছিল প্রায় এরকম, ইউআর ক্যাটাগরি ছিল 58.33 অ্যান্ড ওবিসি ক্যাটাগরি ছিল 53। এবার দেখো এটা এই বছরের পরীক্ষা যদি আমরা ধরি, তো এই বছরের পরীক্ষা অনুযায়ী পরীক্ষা কিন্তু কম্পিটিটিভনেস লাস্ট ইয়ারের পেপার এই বছরের পেপার তার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। আর যদি এই বছরের পেপার অনুযায়ী আমি কাট অফের কথা বলি, সো মিনিমাম ইট শুড বি অ্যাট 65 মার্কস, যাকে ধরে আমরা যদি বলি তো তোমার হয়ে যাচ্ছে প্রায় 130 স্কোর হয়ে যাচ্ছে। এই 130 মার্কস কিন্তু তোমাদের কাট অফ হওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি রয়েছে। আচ্ছা এটা কেন বলছেন স্যার এরকম, তো তোমরা বুঝে নাও, কাট অফ কিন্তু এর জন্য হয় না যে কাট অফের একটা স্কোর হবে, কাট অফ হয় অ্যাকর্ডিং টু দ্য পিপল যাদেরকে ডাকা হয় ফর দ্য এক্সাম। তো আমি ধরে নিলাম যদি 4 থেকে 4,500 লোক ডাকা হবে ফর এক্সাম, তাহলে কাট অফ হতে পারে প্রায় 130, আর এটার মধ্যে আমি ধরে নিলাম যে এটার মধ্যে প্লাস মাইনাস 5 মার্কস কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরে নিয়েছি, এর থেকে বাইরে কিন্তু কাট অফ যাবে না, এর থেকে বাইরে যাওয়া উচিত নয়। তো এখানে তোমার 135 বা 125 এই রেঞ্জের মাঝখানে কিন্তু থাকবে দেখবে কাট অফ। এবার তোমরা হয়তো বলবে যে আমি নিজের অভিজ্ঞতা অনুযায়ী বলে দিলাম কাট অফ এরম হবে, তোমরা আমার একটা কাট অফের ভিডিও দেখে নিও, আমি সাইডে এখানে দেখো অ্যাড করেছি, আমি ডব্লিউবিসিএস এর কাট অফ কিন্তু প্রিডিক্ট করেছিলাম, সেটাও আমি এখনো বলছি এটা আমি প্রিডিক্ট করছি, ওই প্রিডিকশনটা কিন্তু একদম সঠিক ছিল, আর ওরমই কিন্তু 2023-এর মেন্সের জন্য লোকজনকে ডাকা হয়েছিল, তোমরা প্রুভেন ফ্যাক্টটা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। তো আমি এই অনুযায়ী বলে দিলাম এইরকম কিন্তু কাট অফ হওয়ার চান্সেস আছে। আচ্ছা আমরা কাট অফের উপরে ভিডিওটা করছি না, কাট অফ বাদ দাও, এখন চলে আসি মেন্সের মার্কস কত হয়েছিল। মেন্সের জন্য ডাকা হয়েছিল at 248, মানে কেউ যদি 248 স্কোর করেছে, সেটা ওবিসি ক্যাটাগরি হোক, ওবিসি বি হোক বা ইউআর হোক, সবাই কিন্তু চান্স পেয়েছিল, কিন্তু এটা একটা 250 মার্কস আন্ডার 450, মানে 450 মার্কসের মধ্যে 250 হয়েছিল তোমার কাট অফ, কিন্তু একটা ভালো মার্কস ছিল। এই বছর যদি আমরা বলি তাহলে আমাদের মিনিমাম 260 মার্কস দেখবে কাট অফ থাকবে,
ওয়াই আই এম সেইং দিস, 2018-তে যে কাট অফ ছিল 2019-এ তার থেকে বেশি কাট অফ ছিল, এইভাবেই দেখবে 2023-এর মধ্যে ওর থেকেও বেশি কাট অফ হবে। এর জন্যই বলছি, দেখবে সবাই কিন্তু কম্পিটিটিভনেস বেড়ে গেছে, সবাই কিন্তু ভালো স্কোর করবে। আচ্ছা, এখানে তোমরা বুঝে নাও, দেখো আমরা একটা কোচিং রান করি ফর WBCS অ্যান্ড WBPSC রিলেটেড এক্সামস। যারা কিন্তু ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা আমাদেরকে এই গিভেন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে, অ্যান্ড সেখান থেকে আমার থেকে যদি আমার অভিজ্ঞতা শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা ডিসক্রিপটিভে দেওয়ার আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেটা জয়েন করতে পারো ফর ফার্দার আপডেটস, ফর নিউ ভিডিওস, অ্যান্ড অনেকগুলো আমার দেখবে ডিসক্রিপটিভ বা জিকের এই রিলেটেড অনেকগুলো PDF শেয়ার করা হয়, সেটা তোমরা পেয়ে যাবে। আমরা এগিয়ে যাচ্ছি এই ভিডিওর মধ্যে। আমরা এবার বুঝবো কাট অফ তো বুঝে গেলাম, এবার স্ট্র্যাটেজি কি আছে। আমরা এই 60 ডেজকে 3টে ভাগে ডিভাইড করে নেব, 3 পার্টসে ডিভাইড করে নেব। প্রথম পার্ট বা প্রথম ফেজ হবে যেখানে আমাদের ফাউন্ডেশন বিল্ড করতে হবে। আবার ফাউন্ডেশন কি, আমরা তো ফাউন্ডেশন বিল্ড করেই এখানে আসছি, তা ফাউন্ডেশন কি আছে? দেখো, ফাউন্ডেশন হচ্ছে যে আমাকে আমার যে জিনিসটা আছে সেই জিনিসটাকে রিভিশন করতে হবে। অনেকেই কিন্তু ম্যাথস করতে পারে, আমি বলিনি ম্যাথস করতে পারে না, কিন্তু এখানে ডিসক্রিপটিভ ম্যাথস আছে। তোমার প্রত্যেক একটা সিঙ্গেল লাইনের উপরে তোমাকে লাইন বাই লাইন মার্কস দেওয়া হয়। তো ডিসক্রিপটিভ ম্যাথসের মধ্যে যদি একটা সিঙ্গেল জিনিসও তুমি মিস করবে সেখানে তোমার মার্কস কেটে যাবে। অ্যান্ড ডিসক্রিপটিভ ম্যাথসের মধ্যে দেখবে অনেকেই 50 আউট অফ 50 স্কোর করে, এটাই কিন্তু অ্যাডভান্টেজ। তোমরা বলছিলে না হাই টপিক হচ্ছে অ্যারিথমেটিক, এখানে যদি 50 আউট অফ 50 তুমি স্কোর করতে পারলে অবশ্যই দেখবে জিএস পেপারে তো এমনি তুমি মার্কস হাই স্কোর করতে পারবে, বিকজ 150 মার্কসের মধ্যে 50 মার্কস হয়ে গেল তোমার ডিসক্রিপটিভ। আচ্ছা, কি পড়তে হবে? তোমরা যদি লাস্ট ইয়ারের পেপার দেখবে, যেটার উপরে আমি আর একটা ভিডিও করব, সেখানে দেখতে পারবে যে ম্যাথসের মধ্যে কিছু টপিকস হয় যেখান থেকে বেশি কোশ্চেন এসছে, আর এই টপিকগুলো কভার করলে 80% অ্যাকিউরেসি যদি মেনটেন তোমরা এখন থেকে প্রিপেয়ার করতে পারবে, তাহলে অবশ্যই দেখবে যে তুমি ফাইনালি পরীক্ষাতে গিয়ে ওই 12টা কোশ্চেন থেকে 10টা কোশ্চেন ইজিলি করতে পারবে। নাও উই আর টকিং অ্যাবাউট ইংলিশ। ওয়াই ইংলিশ? বিকজ ইংলিশের তো একটা পরীক্ষা আছেই, সেখানে গ্রামারও আছে। ইংলিশের মধ্যে ফান্ডামেন্টাল গ্রামার তোমার ঠিক হওয়া উচিত, বিকজ প্রায় 10 মার্কসের তোমার গ্রামার থাকবে যেখানে তোমার ফান্ডামেন্টাল গ্রামার চেক করা হবে, লাইক হাউ ইউ আর ইউজিং দ্য গ্রামার, ঠিক আছে? সেখানে তুমি কিভাবে তোমার নলেজ আছে কিনা পার্টস অফ স্পিচের, তোমার নলেজ আছে কিনা ভোকাবুলারির, তোমার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের নলেজ দেখা হবে, ঠিক আছে? প্লাস কম্প্রিহেনশন স্কিল দেখা হবে, তুমি বুঝতে পারছো নাকি প্যাসেজ। তো দেখো, ওটার জন্য প্রথমে তোমাকে ওয়ার্ড পাওয়ার তোমার ভালো করতে হবে, প্লাস তোমাকে এডিটোরিয়ালস গুলো পড়তে হবে, আর ওখান থেকেই প্রিসি প্র্যাকটিস করবে তোমরা। দেখো, সব থেকে ভালো কি আছে? টেলিগ্রাফ ডেলি আসে, ইন্ডিয়ান এক্সপ্রেস আসে, তোমার যে পছন্দের নিউজ পেপার আছে কোনো একটা নিয়ে নেবে, তার এডিটোরিয়াল পড়বে, সেটা বুঝে তার প্রেসি করার চেষ্টা করবে। তার মধ্যে যে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো হবে তার মিনিং নোট করে নেবে, তাকে প্র্যাকটিস করার চেষ্টা করো, নোটিং ডাউন দ্য নিউ ওয়ার্ডস, এটা শিখলে তোমার ভোকাবুলারিও স্ট্রং হয়ে যাবে। নেক্সট হচ্ছে দুটো জিনিস কি আছে, তোমার গ্রামারের ছাড়া ইংলিশ পেপারের মধ্যে থাকে রিপোর্ট রাইটিং, তো তোমাকে শিখতে হবে রিপোর্ট রাইটিং। দেখো, রিপোর্ট রাইটিং অনুযায়ী দেখবে সবাই অনেকগুলো ক্লাসেস জয়েন করে। দেখো, রিপোর্ট রাইটিং তোমাকে কেউ শেখাবে না, তার একটা প্রসেস আছে লেখার, তো ওটা যদি ফলো করতে পারো তাহলে ওটা তোমরা অবশ্যই করতে পারবে। তো রিপোর্ট রাইটিং এর যদি কারো ডিফিকাল্টি মনে হয়, আমার অলরেডি প্রিভিয়াস টাইমের একটা ভিডিও এখানে রয়েছে যেটা আমি লিঙ্কে দিয়ে দেবো, এটা তোমরা ফলো করতে পারবে। এটা বোথ ফর রিপোর্ট ইন ইংলিশ অ্যান্ড যারা কিন্তু আমার মিডিয়াম লাইক উর্দু মিডিয়াম থেকে বিলং করে তাদের জন্য উর্দু রিপোর্ট রাইটিং এর ভিডিও এখানে আপলোডেড রয়েছে, তোমরা ফলো করতে পারো। নেক্সট কামস দি প্রিসি রাইটিং। প্রিসি রাইটিং এরও ভিডিও তোমরা পেয়ে যাবে আমার প্লে লিস্টের মধ্যে, অবশ্যই রয়েছে, বোথ ফর ক্লার্কশিপ অ্যান্ড মিসেলিয়াস তোমরা ফলো করতে পারো। নেক্সট কামস বেঙ্গলি। বেঙ্গলির মধ্যে সেম জিনিস করতে হবে, রিপোর্ট, প্রিসি অ্যান্ড ফান্ডামেন্টাল গ্রামার ঠিক করতে হবে। তোমরা এই ফার্স্ট 15 ডেজ এই ছোট জিনিসের উপরে কাজ করো, অবশ্যই তোমার এই ফাউন্ডেশনটা বিল্ড হতে শুরু হয়ে যাবে। নেক্সট আসবো আমরা যে নেক্সট 30 ডেজ হবে,
যেখানে আমাদেরকে টপিকসগুলো রিভিশন করতে হবে, বিকজ আমরা অলরেডি ম্যাথস প্র্যাকটিস করে এত দূর পৌঁছেছি। তো এবার কিন্তু কি করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো, লাস্ট 5 ইয়ার কোয়েশ্চেনগুলো যেটা মিসেলিনিয়াস মেন্সে এসছে সেগুলোকে প্র্যাকটিস করব। লাস্ট 5 ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করলে এরিয়া অফ ফোকাস বুঝতে পারবো যে অ্যারিথমেটিকে কোথায় থেকে কোয়েশ্চেন আসছে, আমার বেঙ্গলিতে কোন সেকশন বেশি এরা ফলো করছে, এই জিনিসটা তোমরা বুঝতে পারবে। নেক্সট আসছি ইংলিশ অ্যান্ড বেঙ্গলির উপরে। এখানে তোমাকে অ্যাটলিস্ট দুটো এসে দুটো প্রিসি উইকলি বেসিসে তোমাকে লিখতে প্র্যাকটিস করতে হবে ইংলিশ অ্যান্ড বাংলার। তো দুটো ইচ ফর ইংলিশ অলসো অ্যান্ড ফর বেঙ্গলি অলসো। তো সেখানে তোমরা যদি রাইটিং স্কিল যদি ঠিক করতে পারবে, গ্রামার মিস্টেক্স, পাংচুয়েশন মিস্টেক যেটা অনেকেই ভুল করে, দেখো পাংচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমনি কেউ WBCS মেন্স বা মিসেলিনিয়াস মেন্স কোয়ালিফাই করে না, তারা কিন্তু কোনো একটা ক্যান্ডিডেট থেকে বেটার লিখছে। কি করছে বেটার? তো বেটার লিখছে, পাংচুয়েশন ইউজ করছে, গ্রামার সঠিক ইউজ করছে, ভোক্যাবস সঠিক ইউজ করছে, তাই এত জায়গায় সারা পৌঁছে গেছে। তো তোমরাও এটা করবে, অবশ্যই তুমি দেখবে সেই জায়গায় পৌঁছে যাবে। তো তোমাকে এই স্ট্র্যাটেজিটা প্রায় 30 ডেজের জন্য এখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কিন্তু একটা সেকশন এখনো নেগলেক্টেড না, তো ওটার জন্য আমি এখানে বলে দিই, যেটা হচ্ছে জেনারেল স্টাডিজের সেকশন। দেখো জেনারেল স্টাডিজ অবশ্যই তোমরা জেনারেল স্টাডিজ পড়েই কিন্তু পাস করেছো মিসেলিনিয়াস প্রিলিমস। তো যদি মিসেলিনিয়াস প্রিলিমস তোমরা পাস করছো তো অবশ্যই কিছু না কিছু আইডিয়া আছে তোমাদের, কিন্তু কিছু জিনিস যেটা প্রত্যেকবার আসে সেটা হচ্ছে এভরিভিয়েশন। তো এভরিভিয়েশনের মধ্যে তোমাদেরকে কিছু এভরিভিয়েশন আসবে পরীক্ষাতে, যেটা আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে করিয়ে দেব। দুটো জিনিস মাথায় রাখতে হবে, ওয়ান লাইনার যে কোয়েশ্চেন্স আসছে সেটা মোট দেখবে যে জেনারেল স্টাডিজ যারা WBCS বা মিসেলিনিয়াসের সঠিক প্রিপারেশন নিয়েছে তারা ওয়ান লাইনার অবশ্যই করতে পারবে। সেটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয় না, একটা লেভেল থাকে যেটা অবশ্যই করা যেতে পারে যদি তোমাদের জিএস ঠিক আছে। কিন্তু জিএস এর দায়িত্ব আমি নিলাম, আমি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো তোমাদের করাবো। নেক্সট হচ্ছে জেনারেল স্টাডিজের ওই 50 মার্কসের ডিসক্রিপটিভ লেখা। এটাই হচ্ছে মেন জায়গা যেখানে সবার কিন্তু উইকনেস রয়েছে। ডিসক্রিপটিভ জিএস কিভাবে লিখবো? তো ডিসক্রিপটিভ জিএস এর জন্য আমি অবশ্যই তোমাদেরকে একটা স্পেশাল সেশন করাবো। দেখো আমি একটা কোর্স, ফাউন্ডেশনাল কোর্স ফর ডিসক্রিপটিভ জিএস এখানে লঞ্চ করছি। তোমরা ভাবছো যে এটার জন্য কোনো একটা টাকা লাগবে, না, আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্ট এই ডিসক্রিপটিভ জিএস তোমাদেরকে করিয়ে দেব। তোমরা অবশ্যই দেখবে যে কিছু না কিছু কমন টপিকস গুলো পেয়ে যেতে পারো। নেক্সট গেলাম আমাদের লাস্ট স্টেজ, লাস্ট 15 ডেজ, 46 to 60 ডেজ এর টাইমে, যেখানে তোমাদের দিতে হবে মক টেস্ট। আর মক টেস্টের অ্যানালিসিস পেয়ে যেতে হবে ফ্রম এ বেটার বা একটা কোয়ালিটি টিচারের কাছ থেকে। অ্যাটলিস্ট তোমাকে 5টে ফুল লেন্থ মক টেস্ট দেওয়া অবশ্যই দিতে হবে। আমি 10টা মক টেস্ট বলতাম, কিন্তু 60 ডেজের মধ্যে ফার্স্ট ফাউন্ডেশনটা ক্লিয়ার করে নিলে তুমি 10টা মক টেস্ট দিতে পারবে। এর মাধ্যমে তোমরা কি শিখবে? মক টেস্ট দিয়ে তোমরা অ্যানালাইজ করতে পারবে যে তোমার যে ভুল ভ্রান্তি আছে সেটা কোথায় রয়েছে, স্ট্রেংথ কোথায় রয়েছে, উইকনেস কোথায় রয়েছে, সেই জায়গাগুলো তোমরা ঠিক করতে পারবে। আচ্ছা, এটা লাস্টে লিখেছি আমি, কিন্তু তোমরা সেকেন্ড স্টেজ মানে সেকেন্ড ফেজ যেটা ছিল সেখান থেকেই এই মক টেস্ট শুরু করে দিতে পারো। অ্যান্ড এই মক টেস্ট শুরু করে দিলে তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে একটা ভালো আইডিয়া যে কোন জায়গায় তোমার ভুল ভ্রান্তি রয়েছে, কোনটা ঠিক করতে হবে, কোন জায়গায় আমি বেটার রয়েছি, আর কিভাবে আমার স্কোর অ্যাটলিস্ট যেটা 260 প্লাস স্কোর করার কথা হচ্ছে সেই 260 প্লাস বা 260 to 280 এই রেঞ্জে আমি কিভাবে মার্কস স্কোর করতে পারবো সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবার ফাইনাল ডেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর হোয়াট ইজ ইম্পর্টেন্ট, এই 60 ডেজের মধ্যে যদি তুমি এই জিনিসটা ঠিক করতে পারলে, মাস্টার করতে পারলে ডিসক্রিপটিভ রাইটিং এর মধ্যে, মানে গ্রামার প্রপার শিখে গেলে, পাংচুয়েশন ইউজ সব প্রপার শিখে গেলে, তুমি তোমার আইডিয়াজ, তোমার যে জিএস এর কনসেপ্ট আছে, ধরে নাও জিএস ডিসক্রিপটিভ লিখছো, সেই যে আইডিয়াজ আছে সেটাকে অ্যাকচুয়ালি যে ডেসক্রিপটিভের পেপার চেক করছে তার সামনে এক্সপ্রেস করতে পারলে উইদিন তুমি অবশ্যই এই এক্সাম ইজিলি পাস করে যাবে।
মোট ডেসক্রিপটিভ রাইটিং এর মেইন জিনিস কি হয় জানো? সেটা হচ্ছে প্যারাগ্রাফকে বিল্ড করা। ধরে নাও আমার বিগিনিং যেটাকে বলা হয় যে ইন্ট্রোডাকশন, এটা কিরম হতে হবে, ঠিক আছে? নেক্সট কোর ম্যাটার আমি কিভাবে লিখছি, অ্যান্ড ফাইনালি কিভাবে আমি এটাকে কনক্লুড করছি। এটাই হচ্ছে ডেসক্রিপটিভের তিনটে স্টেজ, স্টেজ 1, স্টেজ 2 অ্যান্ড স্টেজ 3। ডেসক্রিপটিভের মধ্যে স্টেজ 1 হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা বলি না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো স্টেজ 1 ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা মেনলি এক্সপ্রেস করি আমাদের আইডিয়াস, যেটা ইন্টারভিউয়ারের সামনে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে যে এই ছেলেটা বা এই মেয়েটা এত দারুণ ইন্ট্রোডাকশন যদি লিখেছে তাহলে ম্যাটার কত ভালো লিখেছে। ম্যাটারের মধ্যে আমরা গুছিয়ে আমাদের কনসেপ্টটাকে উইদিন দ্য ওয়ার্ড লিমিটস, এটা মনে রাখবে, উইদিন ওয়ার্ড লিমিটস এই জিনিসগুলোকে লিখতে হয়। ওয়ার্ড লিমিট তুমি যদি এক্সিড করে যাবে, অনেক বেশি এক্সিড করে যাবে, উল্টো মার্কস কেটে যাবে। সো তুমি ম্যাটার কত ভালোভাবে লিখছো। অ্যান্ড ফাইনালি হচ্ছে কনক্লুশন। তো কনক্লুশন মানে কি? তুমি সেই জিনিসটা মানে তুমি যে টপিকের উপরে লিখছো সেটা রিপোর্ট হতে পারে, ঠিক আছে? এবার এখানে তো আমাদের লেটারের জায়গা নেই বলে আমি বলছি না, বাট সেটা রিপোর্ট হতে পারে, এসে নেই এখানে, এসে হতে পারে। সেই জায়গায় তুমি কত বেটার কনক্লুড করতে পারছো, মানে তোমার লাস্ট সেই সেম টপিকের উপরে নলেজ প্লাস তোমার সাজেশনস কিরম রয়েছে সেটা কত ভালোভাবে দিচ্ছ। এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট 60 ডেজের জন্য, যেটা আমরা ফলো করব টু ক্লিয়ার মিসেলেনিয়াস মেইনস 2023। অ্যান্ড বেস্ট অফ লাক এভরিওয়ান। আই হোপ খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারলে। এখানে আমরা এই সেশনটা কনক্লুড করব, অ্যান্ড তোমাদের সাথে আমি আবার ফিরে আসবো ইন দ্য নিউ ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড এখানেই কনক্লুড করলাম আমাদের আজকের সেশন।